নমস্কার বন্ধুরা, আমি আবারও এসে গেছি একটি নিউ ভিডিও নিয়ে। তো আগের ভিডিও আপনারা সেই ভিডিওতে দেখবেন যে আগের ভিডিওতে আমি বলেছিলাম সিএসপির ব্যাপারে, কাস্টমার সার্ভিস পয়েন্ট। তো এই ভিডিওতে আপনাদের বলবো এটি যে কী করে আপনি কি প্রসিডিওর ফলো করে আপনি কি অ্যাজ এ ডকুমেন্টস হিসেবে আপনি সাবমিট করে আপনি সিএসপিটি নিতে পারবেন। তো শুরু করা যাক আমাদের এই ভিডিওটি যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি সেখানে আমার যে আগের ভিডিওটি আছে সেই ভিডিওটি গিয়ে দেখে নিন। তো শুরু করা যাক যে আপনার সিএসপি নেওয়ার জন্য কী অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে লাগে। তা ফার্স্ট অফ অল হলো আপনার যে আপনার 200 স্কোয়ার ফিট জায়গা, একটি কম্পিউটার। দেন আপনার হচ্ছে 200 স্কোয়ার ফিট যে জায়গাটি আছে সেটা যদি আপনার নিজস্ব হয় খুবই ভালো। তার আপনার যে নিজস্ব যে জায়গাটি হয় তার আপনার যে ডিডটি হয় সেই ডিডটি লাগবে অ্যাজ এ ডকুমেন্টস হিসেবে। আদার্স আপনার হচ্ছে যেটা আপনি যদি বাই প্রফেশন কোনো বিজনেস বা কোনো বিজনেসের সাথে যদি জড়িত থাকেন তাহলে আপনার সেই বিজনেসে যদি ট্রেড লাইসেন্স থাকে ট্রেড লাইসেন্সটি আপনাকে অ্যাজ এ ডকুমেন্টস হিসেবে সাবমিট করতে হবে। দেন আদার্স ডকুমেন্টস হিসেবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট হিসেবে আপনাকে মিনিমাম এইচএস পাস সার্টিফিকেট দেখাতে হবে। দেন আপনার আদার্স কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে আধার, প্যান, ভোটার, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স, আর আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট। এই কটি আপনি ডকুমেন্ট সাবমিট করে অ্যাজ এ প্রসেস করাতে পারেন আপনি এই সিএসপির জন্য। সুতরাং আপনার যদি এই ডকুমেন্ট সবকটি যদি আপনার ফুলফিল থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেবল হতে পারবেন ফর সিএসপির জন্য। ধন্যবাদ। যদি আপনারা আমার যে ভিউয়ার আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং যদি আপনাদের যদি কোনো রকম সুঝাব থাকে, মানে আপনার যদি কোনো রকম ওপিনিয়ন থাকে তাহলে এই নিচে কমেন্ট অপশানে আপনার গিয়ে সেখানে কমেন্টে আমাদের কিছু বলতে পারেন। তো আপনার যে কী এই সিএসপির ব্যাপারে থট আছে, আপনি কি জানতে চান সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেখানে আপনাকে রিজার্ভেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ।